আমাদের আজকে থেকে লেভেল 2 এর যাত্রা শুরু। এবং লেভেল 2 তে যে 22টা ক্লাস আছে সেই 22টা ক্লাস এর আজকে থেকে শুরু হচ্ছে। এতদিন আপনার লেভেল 1 এর ক্লাস করেছেন। আচ্ছা, আমি প্রথমত যে জিনিসটা জিজ্ঞাসা করতে চাই যে এখানে এমন কেউ কি আছেন যিনি অন্য কোনো ব্যাচ থেকে ট্রান্সফার করে এসেছেন? এমন কেউ যদি থাকেন তাহলে বলবেন যে হচ্ছে আপনি অন্য কোনো ব্যাচ থেকে ট্রান্সফার করে এসেছেন। ওকে, তো বেসিক্যালি আমাদের আজকে লেভেল 2 এর ক্লাস শুরু, এবং লেভেল 2 এর যে 22টা ক্লাস আছে, এইটা কি আপনারা জানেন যে 22টা ক্লাসে কি কি ক্লাস আছে? কোন কোন টপিকের ক্লাস হবে? জানেন না? এটা খুবই হলো যে আপনারা 22টা ক্লাসের টপিক সম্পর্কে আপনারা জানেন না। আমি আপনাদেরকে টপিক গুলো হচ্ছে শুরুতে একটু বলে দেই। ওকে, আমি দেন আপনারা সেই টপিক গুলো একটু মিলিয়ে দেখবেন আপনাদের আউটলাইনের সাথে। একদম প্রথম থেকে আমি বলে দিচ্ছি, আজকে যা শুরু হচ্ছে সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং এন্ড ওয়েবসাইট ওভারভিউ। সেকেন্ডে যে ক্লাসটা আপনি পাবেন সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড। থার্ড যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই তিনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্লাস। 4 নাম্বার সোশ্যাল মিডিয়া ম্যানেজার। 5 নাম্বার বিজনেস ম্যানেজার। 6 নাম্বার অ্যাড ম্যানেজার। 7 নাম্বার ডাটা সেটস এন্ড পিক্সেল সেট আপ। এগুলো হচ্ছে ফেসবুকের ক্লাস। 8 নাম্বার হচ্ছে ইনস্টাগ্রামের ক্লাস। 9 নাম্বার লিড জেনারেশন উইথ লিঙ্কডইন। 9 নাম্বার কি? লিড জেনারেশন উইথ লিঙ্কডইন। 10 নাম্বার হচ্ছে লিড জেনারেশন উইথ ডিফারেন্ট অ্যাডভান্স টুল। লিড জেনারেশন উইথ ডিফারেন্ট টুলস, এটা হচ্ছে আমাদের 10। 11 নাম্বার ক্লাসটি হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। 11 নাম্বার ইমেল মার্কেটিং। 12 নাম্বার ক্লাসটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। 12 নাম্বার ক্লাসটা কি? কিওয়ার্ড রিসার্চ। একটা চার্ট তৈরি করে দেন যদি গ্রুপে, ভালো হতো। ওটা তো দেওয়া হবে অবশ্যই, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি জাস্ট। দেন 12 নাম্বার ক্লাসটা কিওয়ার্ড রিসার্চের পরের যে ক্লাসটা সেটা হচ্ছে আপনাদের অন পেজ এসইও, দেন টেকনিক্যাল এসইও এন্ড সাইট অডিট, এন্ড দেন হচ্ছে অফ পেজ এসইও, যেটাকে আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক এন্ড গেস্ট পোস্ট আকারে বলেছি। দেন আমাদের গুগল সার্চ কনসোল, দেন হচ্ছে লোকাল এসইও। এই কয়টা মিলে হচ্ছে আমাদের এসইও এর ক্লাস। এন্ড তারপরে আমাদের মার্কেট প্লেসের ক্লাস হবে টোটাল 5টা, যার ভিতরে ফাইবারের ক্লাস হবে 3টা, আপওয়ার্কের ক্লাস হবে একটা, এবং ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কথা হবে একটা। ঠিক আছে? সো আমরা মোটামুটি এই সকল আলোচনাগুলো আমাদের 22টা ক্লাসে আমরা করব। এই চারটা হচ্ছে আপনাদের গ্রুপে চলে যাবে। ঠিক আছে? গ্রুপে পোস্ট করা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কেউই, ওই যে আরেকজন হচ্ছে আউটলাইন শেয়ার করেছেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে আউটলাইন শেয়ার করার জন্য। যাই হোক, আচ্ছা, এখন আরেকটা ব্যাপারে আমি বলি, সেটা হচ্ছে আপনাদের গ্রুপ নির্ভরতা। ফেসবুক গ্রুপের নির্ভরতা কমাতে হবে। ওকে, প্রথম কথা হচ্ছে ফেসবুক গ্রুপের নির্ভরতা কমাতে হবে। আমি ফেসবুক গ্রুপে কোনো প্রকারের কোনো লিঙ্ক বলেন বা ক্লাসের লিঙ্ক, রেকর্ড লিঙ্ক কোনো কিছু দিব না। দিব না। আমি ক্লাস লিঙ্ক কিংবা রেকর্ড লিঙ্ক কোনোটাই হচ্ছে কি আমি গ্রুপে দিব না। ইভেন কোনো আপডেটও আমি গ্রুপে দিব না, বাই এনি চান্স যদি ওয়েবসাইটে প্রবলেম না হয় বা আমাদের সার্ভারে যদি কোনো ইস্যু তৈরি না হয়। বেসিক্যালি আমাদের লেভেল 2 এর সব কিছুই থাকবে কোথায়? আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, আপনারা ওয়েবসাইট তো হাতে পেয়েছেন, আচ্ছা, তো সকলে ওয়েবসাইট থেকে জয়েন করেছেন ক্লাসে, তাই না? সেই ওয়েবসাইটে আপনার যে হোমওয়ার্ক সেকশন আছে, এবং সেই হোমওয়ার্ক সেকশনে আপনাদেরকে হোমওয়ার্ক জমা দিতে হবে পিডিএফ আকারে। এবং পিডিএফ এর সাইজ হওয়া যাবে সর্বোচ্চ 2 MB। 2 MB নিচে হলে বেটার। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া,
2 MB নিচে আমি কিভাবে করব, বা কিভাবে আসলে 2 MB নিচে আমি ওয়েব পিডিএফটা বানাতে পারি? আপনার পিডিএফ এর সাইজ যদি 10, 15, 20 MBও হয়, ওই পিডিএফটাকে আপনি কম্প্রেস করে নেবেন। কি করে নেবেন? কম্প্রেস। কম্প্রেস করার জন্য একটা ওয়েবসাইট আছে। কম্প্রেস করার জন্য একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের নাম হচ্ছে ilovepdf.com। এটা জেপিজি টু পিডিএফ আকারেও হচ্ছে এটাকে, মানে এই লিঙ্কে গেলে আপনি হচ্ছে কি করতে পারবেন যে কোনো একটা ইমেজকে বা কোনো একাধিক ইমেজকে একসাথে করে আপনি হচ্ছে পিডিএফ ক্রিয়েট করতে পারবেন। আর আরেকটা হচ্ছে এই দেখেন কম্প্রেস পিডিএফ। এই কম্প্রেস পিডিএফ অপশনে গিয়ে আপনি আপনার পিডিএফ যে আছে সেই পিডিএফটাকে রিসাইজ করতে পারবেন, অর্থাৎ ছোট করতে পারবেন। তখন আপনি ওই পিডিএফটাকে আপনি আপনার হোমওয়ার্ক সেকশনে সাবমিট করবেন। কি করবেন? হোমওয়ার্ক সেকশনে গিয়ে সাবমিট করবেন। যেমন আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এবং হোমওয়ার্ক গেলে আপনি কিছু মার্ক পাবেন। কি পাবেন? কিছু মার্কস পাবেন। আচ্ছা, আমি একটু অন্য কারো ওয়েবসাইটে লগ ইন করে দেখেন, অন্য কারো পোর্টালে আমি একটু লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা হচ্ছে গোলাম সাব্বির, ওনার এখানে অ্যাসাইন ব্যাচেস আছে। আচ্ছা, কারো ওয়েবসাইটে যদি এই জায়গায় যে অ্যাসাইন ব্যাচেস এর জায়গায় যদি আপনাদের ব্যাচ 261 না থাকে, তাহলে আপনারা দয়া করে আপনাদের যে সিনিয়র আছে সেই সিনিয়র সাথে কন্ট্যাক্ট করবেন। কি বললাম? যদি এখানে অ্যাসাইন ব্যাচেস, এই ব্যাচের জায়গায় যদি 261, এই ব্যাচটা যদি অ্যাসাইন করা না থাকে, তাহলে আপনারা একটু আপনাদের সিনিয়রের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে? ওকে। তো যা বলছিলাম, এখানে হোমওয়ার্ক সাবমিটের জায়গায় আপনি কোর্স সিলেক্ট করলেন, আপনার ব্যাচ সিলেক্ট করলেন, দেন হচ্ছে এখানে সার্চ করলেন। সার্চ করলে আপনি এখানে দেখতে পাবেন, এই যে দেখেন, সে হচ্ছে টোটাল হোমওয়ার্ক সাবমিট করেছে। কোথায় কোথায় হোমওয়ার্ক সাবমিট করেছে, এই যে এটা এখানে টোটাল তার হোমওয়ার্ক দেওয়া হয়েছে 4টা, সে সাবমিট সবগুলাই করেছে। এখানে সাবমিটেড, 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 সাবমিটেড। তো যেগুলার পিডিএফ এর প্রয়োজন নাই সেগুলো পিডিএফ ছাড়াই আপনি সাবমিট করতে পারবেন। যেমন এটা, তার পিডিএফ এর প্রয়োজন ছিল না। এবং সে 2টা হোমওয়ার্কের মার্ক পেয়েছে, এখানে মার্ক করা আছে। এই মার্ক গুলো হচ্ছে আপনার ফাইনালে গিয়ে অ্যাড হবে। এবং এখানে দেখেন একটা এক্সামস অপশন আছে। ম্যানেজ এক্সামে ক্লিক করতে হবে। যদি কোনো এক্সাম হয় আপনাদের, তাহলে এখানে কোর্স সিলেক্ট করবেন, ব্যাচ সিলেক্ট করবেন, লেসন সিলেক্ট করবেন। যেমন তাদের একটা এক্সাম হয়েছিল, যে এক্সামটা গতকালকেই হয়ে গেছিল। এই যে এখানে সি রেজাল্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে বেসিক্যালি তার রেজাল্টে বা তার এক্সাম রেজাল্টটা আপনি দেখতে পারবেন। কারণ এইটাতে এক্সাম রেজাল্ট নাই অ্যাকচুয়ালি, সে তার রেজাল্টটা দেখতে পারবে। এই যে ডাউনলোড সার্টিফিকেট, এখানে গেলে কোর্সেস, ব্যাচেস, লেসন্স, সার্চ, এই যে তার টোটাল মার্ক ছিল হচ্ছে 46, অবটেন মার্ক 40, পাসিং স্ট্যাটাস সে হচ্ছে পাস হয়েছে। সো সে ওই টপিকের উপর একটা সার্টিফিকেট পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। যে টপিকের উপর তাদের এক্সাম ছিল, যেহেতু তাদের প্রথম 7টা ক্লাস শেষ হয়ে গেছিল, এই কারণে হচ্ছে তাদের একটা এক্সাম নেওয়া হয়েছে। তা আপনাদের হচ্ছে আমি 7টা, 8টা বা 10টা ক্লাস পরে আমি আপনাদের এক্সাম নিব। কবে নিব এটা বলা যায় না, আমি নিব। সো দ্যাটস ইট। এন্ড জয়েন ক্লাসের ব্যাপারে তো আপনারা জানেনই, এই যে জয়েন ক্লাসে ক্লিক করে আপনাদের এখানে সবগুলো ক্লাসের ইয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লাসগুলো দেওয়া থাকবে, আপনি ক্লাসে জয়েন করবেন। এন্ড সবগুলো হচ্ছে লাইভ ক্লাস ভিডিও। এখানে হচ্ছে কোর্সটাকে সিলেক্ট করলেন এবং ব্যাচটাকে সিলেক্ট করে সার্চ করলে আপনাদের হচ্ছে এই ভিডিওগুলো সবগুলো সিরিয়াল আকার, সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে এবং তাদের যে 7টা ক্লাস শেষ হয়েছিল সেই 7টা ক্লাসের ভিডিও তারা পেয়ে গেছে। এন্ড সেই সাথে হচ্ছে আপনারা এখানে সাপোর্ট যে অপশনটা, এই সাপোর্টে আসলে আপনি হচ্ছে এখানে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দেখতে পারবেন। যদি কোনো নোটিশ দেওয়া থাকে, এখানে আপনি কোর্স এন্ড ব্যাচ সিলেক্ট করবেন, যে এই এই জায়গায় আপনি আসলে দেখতে পারবেন যে আপনাদের কোনো ক্লাসের কোনো ইস্যু আছে কিনা। যদি আপনি দেখেন যে এই যে জয়েন ক্লাসে যাওয়ার পর কোনো লিঙ্ক দেওয়া হয় নাই,
লিঙ্ক দেওয়া না হলে আপনি হচ্ছে এখানে নোটিশটা এসে চেক দিবেন যে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে ক্লাসের ব্যাপারে তাহলে তো জানতেই পারবেন। এন্ড দেন আরেকটা বিষয় হচ্ছে লাইভ সাপোর্ট। লাইভ সাপোর্টে ক্লিক করবেন। লাইভ সাপোর্টে ক্লিক করলে আপনি এখানে এই যে লাইভ সাপোর্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এই রেড কালার বাটনে ক্লিক করে আপনার সাপোর্ট নিতে পারবেন। সাপোর্টটা কখন থেকে কখন নিতে পারবেন? সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কখন থেকে কখন? সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এটা লাইভ সাপোর্ট। যেমন আপনাদেরকে আমি ক্লাস করাচ্ছি জুমে, তো সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট টিচার্স থাকেন। এক এক সময় এক এক টিচার থাকেন, আপনি যে কারো কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। আমি বসি হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি। যেমন আজকে সোমবার, আগামীকালকে আমি বসবো, আগামীকালকে থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি বসবো। দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমি বসবো। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অন্যজন, এবং 12টা থেকে 2টা পর্যন্ত আরেকজন। 2টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে আমি বসবো। এবং আপনি যখন সাপোর্টে লগ করবেন তখন দেখেন এখানে সাপোর্ট লগস যে অপশনটা আছে, এখানে এসে আপনি দেখতে পারবেন যে আপনি যে লগ ইন করেছিলেন, যে টিচারের কাছ থেকে সাপোর্ট নিচ্ছেন, আপনি সেখানে একটা রিভিউ দিতে পারবেন। আপনি যে টিচারের কেমন সাপোর্ট নিতে পেয়েছেন সেই ব্যাপারে আপনি একটা রিভিউ সেকশন পাবেন, সেখানে আপনি রিভিউটা দিয়ে দিবেন। এটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে টপিক এন্ড ক্যাটাগরিজ। আপনার যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, কোনো বিষয়ে জানার থাকে, তাহলে আপনি এখানে যে সাবজেক্ট অপশনে এসে আপনি হচ্ছে আপনার সাবজেক্টটা দিলেন, দিলেন। দেন হচ্ছে এখানে এন্ট্রি ইওর কোয়েরি, মানে আপনার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এখানে সাবমিট, প্রশ্নটা লিখবেন, লিখে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। যদি ক্লিক করে দেন তাহলে নিচে দেখবেন অনেকে প্রশ্ন করেছে, এই যে অনেকে প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলোর আনসার অনেকগুলাই করা হয়েছে। এটা এখানে কমেন্ট অপশনে গেলে কোশ্চেনগুলোর আনসার আপনি এখানে পাবেন। ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কি বেসিক্যালি আপনাদের আহ মানে এইগুলো হচ্ছে কি বেসিক্যালি আপনাদের সাপোর্ট সিস্টেম, সাপোর্ট প্যানেল সিস্টেম। এবং এই যে সাপোর্ট পোস্ট, এই সাপোর্ট পোস্টে হচ্ছে টিচার্সরা যখনই আসে তখনই হচ্ছে তারা রিপ্লাই দিয়ে দেয়। এখানে বিভিন্ন টিচার কোন কোন টিচার কোন সময় সাপোর্ট দিচ্ছে এগুলো দেখতে পারবেন। আমিও অনেকগুলো রিপ্লাই করেছি, অনেকে অনেকগুলো রিপ্লাই করে থাকে। তো এই রিপ্লাই গুলো আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে পুরো ব্যাপার আপনাদের ওয়েবসাইটের বিষয়টা। সো আমার মনে হয় না আপনাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন আছে, আপনাদের গ্রুপেও খুব একটা যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আপনাদের সবকিছুই এই ওয়েবসাইট বেসড হওয়া উচিত, এবং ওয়েবসাইটে সকল কিছু আপনারা পেয়ে যাবেন, আপনাদের সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং। ঠিক আছে। ব্যাপারটা কি ক্লিয়ার সকলের কাছে? আমি কিন্তু কোনো উত্তর পাইনি, আমি জাস্ট আমি কথা বলে যাচ্ছি, আপনাদের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছিলাম। ওকে, তাহলে আমরা আমাদের আজকের হ্যাঁ, আশিক খান বলেন, আশিক হাসান। স্যার, আমি ওয়েবসাইটে হচ্ছে ঢোকার পর দিয়ে আমি ক্লাসের লিংক পাইতেছিলাম না, পরে অন্য জায়গা থেকে আরেকজনকে ফোন দিয়ে ক্লাসের লিংকটা নিলাম। এটা আমি প্রায় 20 মিনিট পর জয়েন হয়েছি ক্লাসে। কখন জয়েন হয়েছেন?
প্রায় 20 মিনিট পরেই, 10-15 মিনিট মানে পর। 8:20-এর দিকে এরকম, না সরি, 8:50-এর দিকে বা 45-এর দিকে এরকম। 45 থেকে এরকম দিছি দিছি। আপনি এটা জিনিস দেখেন, আপনি ড্যাশবোর্ডে যান, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন, হ্যাঁ। গেলাম। ড্যাশবোর্ডে গেলে আপনি দেখেন এই যে অ্যাসাইন ব্যাচেস অপশনটা আছে না, জি, অ্যাসাইন ব্যাচেস এর এখানে আপনার ব্যাচ অ্যাসাইন করা হয়েছে কিনা দেখেন তো। এখনই দেখছি। দেখেন, না, করা হয় নাই। এটা আপনি আপনার সিনিয়রের সাথে এবং অফিসে যোগাযোগ করেন, হ্যাঁ। কারণ এইটার কোনো মানে, এটাতে এটা সমস্যা হওয়ার কারণ কি মানে, এটা অফিস হয়তো থেকে বা ওনারা আপনাকে মানে। অ্যাসাইন করতে গিয়ে আসলে বাই মিস্টেকেনলি আপনাকে অ্যাসাইন করে নাই, ঠিক আছে, বাই মিস্টেকেনলি অ্যাসাইন করে নাই, এটার জন্য একটু অফিসে কন্ট্যাক্ট করেন। শুরু থেকেই আমার সাথে সমস্যা স্যার, 4বার আমার ক্লাস রুলটা চেঞ্জ করলো, 4বার, তারপরও সমস্যার সমাধান হয় না, এখনো আজকে আবার হয়রানি হয়রানি ভুগলাম আমি। এটা হচ্ছে কি জানেন যে, আহ এটা প্রবলেমটা আসলে আপনার না, যে সিনিয়র আছে তার প্রবলেম, সে আসলে কন্ট্যাক্ট মতো করে না, এখন ঠিক আছে। তাক না, কিছু এখন না বলি। বিষয়টা হচ্ছে আপনি কন্ট্যাক্ট, আমি চাইলে হচ্ছে আপনার এটা এক কথায় শেষ করে দিতে পারি, ব্যাপারটা আসলে শেষ হয়ে যায়। কিন্তু আমার সলিউশনটা থেকে আমার মনে হয় যে প্রসিডিউর অনুযায়ী যাওয়াটাই বেটার হয়। তারপরেও আপনি এক কাজ করেন, আমি আপনাদেরকে বলি, আচ্ছা আমি আপনাদের গ্রুপে পোস্ট করব যে কাদের কাদের প্রবলেম, তাদের আইডি, নাম, সরি নাম তো লাগবে না, আইডি এবং ফোন নাম্বার দিতে, তখন দিয়েন, সবারটা একবারে সলভ হয়ে যাবে। প্রত্যেকটা প্রত্যেকটা কাজ ফার্স্ট থেকে এখন পর্যন্ত মানে তাগিদ দিয়ে দেয়া করাইতে হইতেছে। এখন আজকেও ওই যে 20 মিনিট হয়রানি ভুগলাম, ক্লাস করতে পারলাম না, দেখতে পারি নাই। হ্যাঁ, এটা এটা হচ্ছে তো, যার সাথে কন্ট্যাক্ট করেন না আপনি তার প্রবলেম, সে এই তো হচ্ছে, তাদের অবহেলার কারণেই তো আমাদের ভোগান্তি হচ্ছে, তাই না? এটা এখন তাদের প্রতিষ্ঠানে তো কোনো একটু কিছু না। অ্যালার্ট থাকা দরকার যে এই লোকটা তো আমি আমার তার জন্য সাথে কথা হয়রানি বলবো, ভুগবে কিংবা করবে। আপনার সাথে কোনো কিছু না, আমি আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার আপনাকে আমি দিব। ঠিক আমাকে আছে, যদি কোনো প্রশ্ন থাকে দেন হচ্ছে আপনি আমাকে বললেন, অথবা অফিসে আমার সম্পর্কে কমপ্লেন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, নাজনীন ম্যাম বলেন। আনমিউট করতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার সমস্যা হচ্ছে আমি এই এখন ফোন দিয়ে জয়েন করছি, আমিও প্রায় 25 মিনিট পরে আমি ফোন দিয়ে জয়েন হতে পেরেছি, কিন্তু আমার ল্যাপটপ দিয়ে জয়েন হতে পারি নাই। কারণ এখানে জয়েন লিংক আসে কিন্তু লিংকটা আসে না, আর ক্লাস ইনডেড লেখা আসে। এই একই প্রবলেম, এটা সলভ করে নাই এখন পর্যন্ত। আর এখানে দেয়া আছে লেসন নাম্বার 1, ওয়েবসাইট ওভারভিউ, ডোমেইন এন্ড হোস্টিং, আর ডেট দেয়া আছে 6/10/2024। আচ্ছা, আপনার যে ল্যাপটপ, সেই ল্যাপটপের টাইম কয়টার সময় দেওয়া দেখেন তো। আর টাইম 8:30 দেয়া। না না না, আপনার ল্যাপটপে এখন কয়টা বাজে? ও, আমার ল্যাপটপে এখন 8টা বাজে। 8টা বাজে। টাইম ঠিক নেই ল্যাপটপের। টাইমটা একটু সেট আপ করে নেন। ও, তাহলে এটা ঠিক হবে? ঠিক হওয়ার কথা, ঠিক না হইলে পরেরটা দেখতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। থ্যাঙ্কস। আসসালামু জিসিএল আলাইকুম। বলেন। জেসিয়া রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। জি বলেন। আমারও হচ্ছে ড্যাশবোর্ডে সেম প্রবলেম, মানে ক্লাস কোনোটাই আসতেছে না। ইভেন আমাদের হচ্ছে একটা এক্সাম হয়েছে আমার, মানে নিজের ভার্সিটিতে এক্সাম ছিল, তো এক্সামটা মিস হয়েছে। বাট আমার ড্যাশবোর্ডে কোনো কিছুই হচ্ছে আসতেছে না। আর আমাদের যে যে ক্লাসগুলো হয়েছে, মানে লেভেল 2-তে, ওই ক্লাসগুলো কি হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে নাকি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে? সবগুলো ওয়েবসাইটে দেওয়া হবে। আর হচ্ছে কিন্তু আপনার ভাইয়া আমার করা হয়েছে, ওয়েবসাইটে কোনো ক্লাসই আসতেছে না, অ্যাসাইনও করা হয়নি। অ্যাসাইন করা হয় নাই। আচ্ছা আপনার আইডিটা বলেন। আমার স্টুডেন্ট আইডি হ্যাঁ। 225731। 57 3 1। আর আরেকজন যে কার জন্য প্রবলেম হইলো?
কার জন্য? আরে কোন ভাইটা যেন বলেন না, ওয়েবসাইটে অ্যাসাইন করা হয় নাই। আমি আসলে আমি আশিক স্যার ভাই, আশিক আইডিটা ভাই। বলেন। আইডি বলবো আমার হ্যাঁ, স্টুডেন্ট আইডিটা বলেন। আইডিটা আইডিটা হচ্ছে 23 86 50 23 86 50। 50। আর কারো সমস্যা আছে? সমস্যা থাকলে এখন একটু বলে ফেলেন, আমি এগুলো অফিসে জমা দিব। আর কারো সেম প্রবলেম আছে? ফেরদৌসী ফেরদৌসী আক্তার বলেন, আপনার আইডিটা বলেন। আনমিউট তারপর করে বলেন প্লিজ, ফেরদৌসী আক্তার। হ্যাঁ। 2374 2374 72। 72। ওকে। আর আর কারণ নাই? ওমা, আরো দুই চারবার বললে তো আরো কয়টা বেরোবে। আচ্ছা বলেন, আরিফা আক্তার বলেন, আইডি বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আমার আইডি হচ্ছে 231318। 231318। হুম। বিপ্লব ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আইডি আইডি নাম্বার হচ্ছে ভাইয়া 238977। 238977। আর জি। আর কারো প্রবলেম? ভাইয়া আমার আইডিটা বলেন। 235528। 5528। হ্যাঁ। আর কারো প্রবলেম? যা প্রবলেম হওয়ার আজকে বলে ফেলেন, পরে কিন্তু আমি এই ওয়েবসাইট নিয়ে আর মনে করেন ঘষা মাজা করতে পারবো না। সবাই একটু চেক দিয়ে বলে ফেলেন। স্যার আমারটা বলেন, আইডি বলেন, আনিতা আক্তার। একটু দ্রুত, অলরেডি 9টা বাজে। 236131। 236131। ঠিক আছে। আর কারো প্রবলেম নাই নাকি? আর কারো প্রবলেম নাই, তাই তো? আমি টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 7 জনের প্রবলেম পেয়েছি। আমি 7 জনের আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওই যে এখন দিচ্ছে। ফেরদৌসী আক্তার এখানে কি সমস্যা? এই যে মানে ধরেন আপনার এনে অ্যাসাইন করা আছে, তাতে আপনার কোনটা আইডি ছিল? দিছে না ওলা লাগায়। আমি বলছি কাদের এখানে ব্যাচ অ্যাসাইন করা নাই তারা হচ্ছে ক্লাসের লিঙ্ক পাবেন না, শুধুমাত্র তারা আইডিটা দিবেন। যাদের এখানে ব্যাচ অ্যাসাইন করা আছে তারা আইডি পাবেন বা ক্লাসের লিঙ্কও পাবেন। আচ্ছা যাই হোক, আমি সবগুলো লিখে নিই, ওটা অফিস পেজে নিবে, ওটা তাদের বিষয়। 239140। তারপর হচ্ছে 238739। 239086। 239086। ওকে। আর কেউ? লাইভ, স্যার লাইভ ক্লাস ভিডিওতে যে আসে সেটা কি লেভেল 1 এরও ক্লাস ভিডিও থাকবে না? লাইভ ক্লাসে শুধুমাত্র লেভেল 2 এর ক্লাসগুলো থাকবে। মেহনাজ ইসলাম সানিয়া, স্যার আমারটা আইডি বলেন, আইডি আমারটা না বলে রে, আইডিটা দেন। 239086 দিয়েছে। Okay, তাহলে আমি ওয়েবসাইটের ব্যাপারটা ক্লোজ করলাম। হ্যাঁ, ওয়েবসাইটের ব্যাপারটা ক্লোজ করলাম। আহ, ফেরদৌস আরেকটা আসছে 238197। 238197। ওকে।
টোটাল 10 জন, হ্যাঁ, টোটাল 10 জন। তাহলে হচ্ছে আমি 10 জনের ব্যাপারটা দেখবো, ঠিক আছে। সো ওয়েবসাইটের ব্যাপারটা তো আমি ক্লোজ করলাম, তো ওয়েবসাইটের যে প্রবলেম গুলো আছে। তো এখন আসেন আমি আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আমি শুধু প্রথম ক্লাসে এগুলা বিস্তারিত দেখাচ্ছি, যে অ্যাটেন্ডেন্স কি আমি নিচ্ছি হ্যান ত্যান। এগুলা কিন্তু পরের ক্লাসগুলোতে আমি দেখে দেখে বা হচ্ছে এভাবে নিব না। আমার যখন মন চাবে আমি তখন নিয়ে নিব। ওই মুহূর্তে যারা অ্যাক্টিভ থাকবে তাদের অ্যাটেন্ডেন্স চলে আসবে, এরকম। ঠিক আছে, সো ক্লাস পুরোটা করতে হবে আর কি আপনাদের, এটা হচ্ছে একটু প্যারা, তো করতে হবে। প্রসেস দেখি আজকে ওয়েবসাইট দিয়ে জয়েন করেছেন কয়জন। 65, যারা হচ্ছে 65% যারা হচ্ছে ওয়েবসাইট দিয়ে জয়েন করেছেন, এই, ঠিক আছে। তো যারা যারা জয়েন করেন নাই, ওকে, তাদের কাছে, যারা যারা জয়েন করেন নাই তাদের কাছে মেসেজ যাবে। যারা যারা ওয়েবসাইটে জয়েন করেছেন তাদের মেসেজ আসবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, 239086, আপনি তো ওয়েবসাইট দিয়ে জয়েন করেছেন, তাহলে আপনি কেন বললেন যে আপনার ওয়েবসাইটে প্রবলেম? ঠিক আছে, আপনার কাছে যদি লিংক না থাকতো আপনি তো ওয়েবসাইট দিয়ে জয়েন করতে পারতেন না, এটা হচ্ছে বিষয়। আরেকটা কি, ট্রুথ 3819, আল্লাহ জানে, এগুলা যদি অফিসে দেওয়ার পরে যে শুনি যে হচ্ছে আপনাদের সবকিছু ঠিক আছে, তাহলে কিন্তু আমার জন্য ভেজাল। ওই যে জেসিয়া রহমানেরও আছে, সমস্যাটা কোন জায়গায়? 237472, এটাও প্রেজেন্ট। 231318, এটাও তো প্রেজেন্ট। 238977, সবই প্রেজেন্ট। চেক দিন আবার যে আপনাদের কাছে অ্যাসাইন করা আছে কিনা ব্যাচটা। যাই হোক, এটা নিয়ে আমি মাথা ঘামাবো না, মাথা ঘামালে আমার মাথা হলে যাবে। একটা থাক, এটা আমি অফিসে দিব, তাদের মাথাও লাগে, আমার মাথা ঠিক থাকে। চলেন, চলেন আমরা আজকে ক্লাসে জয়েন করি। ফার্স্ট অফ অল, আমরা আজকে যেটা ক্লাস করব সেটা হচ্ছে হোয়াট, ডোমেইন ডোমেইন হোস্টিং এবং হচ্ছে ওয়েবসাইটের ওভারভিউ। তো প্রথমত আমরা জানবো হোয়াট ইজ ডোমেইন, হোয়াট ইজ হোস্টিং, হোয়াট ইজ ওয়েবসাইট। এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। চলেন আমরা একটু শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, আপনার যে ওয়েবসাইটে যান সেটা হচ্ছে কি abclit.com, তাই abclit.com এ আসেন না? এখানে দেখেন abclit.com, abclit.com, এই পুরোটাকে আমি একটু কপি করে নিই। কপি করে নিলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা আমি কি বলতে যাচ্ছি। প্রথম যে বিষয়টা হচ্ছে, এখানে দেখেন কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে কি abclit.com, abclit.com এর ভিতরে abclit.com, এই পুরোটা হচ্ছে একটা ডোমেইন নেম। এই পুরোটা হচ্ছে কি একটা ডোমেইন নেম। এন্ড এখান থেকে ডট কম, যেটা, এই ডট কম কে বলে হচ্ছে এক্সটেনশন। ডট কম কে কি বলে? এক্সটেনশন। এক্সটেনশন অনেক ধরনের হতে পারে, যেমন আপনার ডট বিডি, তারপর হচ্ছে ডট এডু, বা ডট এডু এর বদলে হচ্ছে ডট গভ হইতে পারে, গভ। তারপর আপনার ডট, এই যে ইউকে যে আছে, ইউকে, ইউএস, এগুলো হইতে পারে। আবার হচ্ছে ডট ইনফো হতে পারে, তারপর ডট স্পোর্টস হতে পারে, তারপর আপনার ডট অর্গ হতে পারে। অনেকগুলো আছে এরকম, অনেকগুলো, কতগুলো আছে এটা যদি একটু জানতে চান, কষ্ট করে আপনি চলে যাবেন হচ্ছে নেমচিপ.com এ। নেমচিপ.com এ গেলে আপনি দেখতে পারবেন যে কত ধরনের এক্সটেনশন হতে পারে। তো আমি এবিসিএল আইটি লিখে একটু একটু সার্চ করলাম, যে এবিসিএল আইটিটাকে একটু সার্চ করি। এবিসিএল আইটিটাকে সার্চ করলে আমরা এখানে দেখেন abclit.com অলরেডি হচ্ছে কি টেকেন বা কেনা হয়েছে।
abclight.com কি অলরেডি কেনা হয়েছে, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে abclight.com কি লাইভে ওয়েবসাইট আছে, সো এটা তো আর কেনা সম্ভব না। দেন হচ্ছে .net.org.ai.gt আছে, .io xyz me pro live info। তো এরকম অনেক 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 এক্সটেনশনস আছে, মোর দেন 400+ এক্সটেনশন আছে এখন পর্যন্ত, যেটা দিয়ে হচ্ছে আপনি ওয়েবসাইটের ডোমেন পারচেজ করতে পারেন, ওয়েবসাইটের ডোমেন পারচেজ করতে পারেন। স্যারের ক্লাসের রেকর্ড কি থাকবে? হ্যাঁ, অবশ্যই ক্লাসের রেকর্ড থাকবে। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে দেখেন, আমরা ডোমেইন নেম বুঝলাম, এক্সটেনশন বুঝলাম, তাহলে https://abclit.com এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইট মেইন ইউআরএল যেটাকে বলে, এটা হচ্ছে এইটা abclit.com, https://abclit.com। এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এইচটিটিপিএস, এটা দিয়ে কি বোঝায়? এইচটিটিপিএস এর মানে যখন যখন আপনি দেখবেন এইচটিটিপিএস আছে, তখন এখানে এসএসএল অ্যাক্টিভেট আছে। কি আছে? এসএসএল টা অ্যাক্টিভেটেড আছে। যদি আপনি দেখেন এইচটিটিপিএস নাই, কি আছে? এইচটিটিপি, আপনি তখন এর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা নট সিকিউর, মানে আপনার ওয়েবসাইটে এখন পর্যন্ত এসএসএল ইনস্টল করা হয় নাই, তার মানে আপনার ওয়েবসাইটটা নট সিকিউর অবস্থায় আছে। আপনার ওয়েবসাইটে এসএসএল অ্যাক্টিভ করতে হবে বা এসএসএল ইনস্টল করতে হবে। এখন এসএসএল দেখে, এসএসএল দেয়া হচ্ছে মূলত আপনারা যেখান থেকে হোস্টিং কিনবেন তাদের, সেই সকল প্রোভাইডাররা। এইচটিটিপিএস কে দেয়? মূলত যারা হচ্ছে হোস্টিং প্রোভাইডার তারা। অ্যাটেন্ডেন্স দিতে হবে না, আপনাদের অ্যাটেন্ডেন্স অটো চলে আসে। যারা ওয়েবসাইট থেকে ক্লাসে জয়েন করেছেন তাদের অ্যাটেন্ডেন্স অটোমেটিক চলে আসবে। এখনো ওয়েবসাইট নিয়ে পড়ে আছেন? আমি ওয়েবসাইট থেকে কত দূরে চলে আসছি, আপনারাও আমার সাথে দূরে চলে আসেন। ঠিক আছে, ওয়েবসাইট পরে। ওকে, তারপর দেখেন কি বললাম, যে এরপরের ব্যাপারটা কি, এখানে দেখেন স্ল্যাশ স্টু পোর্টাল, মানে হচ্ছে এখানে স্টুডেন্ট পোর্টাল বলতেছে। এটা দিয়ে বলতেছে কি একটা পেজ, একটা নির্দিষ্ট পেজের কথা বলতেছে। স্টু পোর্টাল হচ্ছে একটা নির্দিষ্ট পেজ। এবং যদি আপনি দেখেন যে স্ল্যাশ স্টু পোর্টাল স্ল্যাশ ড্যাশবোর্ড, তার মানে এখানে স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে কি বোঝায়? স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে মূলত আপনার এখানে সাব পেজ বোঝাচ্ছে, অর্থাৎ স্টু পোর্টালের ভেতরে, স্টু পোর্টাল নিজে একটা পেজ, এর ভিতরে হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে আর একটা পেজ। কথা ক্লিয়ার? তো এখন আলটিমেটলি এই পেজের লিংক কোনটা? এই পেজের লিংক হচ্ছে https://abclit.com/studportal, এন্ড সাব পেজের পুরো লিংকটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পুরো লিংক। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এক্সটেনশন কি সবসময় পেছনেই বসে, মানে abclit.com এখানেই হবে, অন্য কোথাও হয় না? তাহলে আপনি চলেন আমি একটু দেখি। আমাদের এখানে একটা পেজ আছে, blog.abclit.com। ঠিক আছে, সামনে পিছনে কি থাকতে পারে? সামনে পিছনে আরো অনেক কিছু থাকতে পারে, আমি আপনাকে দেখাই আবারও। এটা আমাদের কাছে এরকম একটা পেজ আছে, blog.abclit.com। এইখানে ব্লগটা কি? এখানে ব্লগটা কি? এখানে ব্লগটা হচ্ছে আপনার, এখানে ব্লগটা হচ্ছে বেসিক্যালি একটা সাবডোমেইন। এখানে ব্লগটা হচ্ছে কি একটা সাবডোমেইন, নট এ ডোমেইন, এটা হচ্ছে কি একটা সাবডোমেইন। বেসিক্যালি এটা হচ্ছে সাবডোমেইন ইউআরএল, সাবডোমেইন ইউআরএল। এবং এখানে যে ব্লগ ডট আছে, এইটা বেসিক্যালি সাবডোমেইন বোঝাচ্ছে। বেসিক্যালি কি বোঝাচ্ছে? সাবডোমেইন, অর্থাৎ ডোমেইনের আগে কোনো কিছু থাকলে সেটাকে সাবডোমেইন বলে। ডোমেইনের আগে বা ডোমেইন নেইমের আগে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে সাবডোমেইন বলে। যেমন এখানে আমি আবারও একটু বুঝিয়ে দিই, যদি একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি আরেকটু ভালো করে যদি আপনাদেরকে বুঝাতে চাই।
পুরো ব্যাপারটা যদি বুঝতে চান তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি। প্রথম ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন এই পুরোটা হচ্ছে কি একটা ডোমেন লিঙ্ক, বা পুরোটা হচ্ছে একটা ডোমেন, যেখানে বেসিক্যালি এবিসিএল আইডিটা হচ্ছে আমার মেইন ডোমেন। abclit.com হচ্ছে কি আমার মেইন ডোমেন। abclit.com এর বাইরে এখানে আরেকটা ডোমেন আছে, যেটা ডোমেনের নামের ভিতরে আছে, সেটা হচ্ছে কি এখানে ব্লগ। সেটা হচ্ছে কি এখানে ব্লগ। আমি ব্লগটাকে মার্ক করি, এই যে ব্লগ। এই ব্লগটা বেসিক্যালি কি আমাদের জন্য সাব ডোমেইন, আর এই পুরাটা হচ্ছে কি সাব ডোমেইনের ইউআরএল। পুরোটা হচ্ছে কি সাব ডোমেইনের ইউআরএল। সাব ডোমেইন এরকম ক্রিয়েট করা যায় কয়টা? এরকম সাব ডোমেইন একটা ডোমেইনের আন্ডারে টোটাল 29টা ক্রিয়েট করা সম্ভব। টোটাল কতগুলো? টোটাল 29টা ক্রিয়েট করা সম্ভব হয়। এই সকল কিছু বিষয়বস্তুগুলো মানে অন্তর্ভুক্ত কিসের? ডোমেইন এবং হোস্টিং এর। এখন এই পুরো ব্যাপারটা হচ্ছে ডোমেইন, তাহলে হোস্টিং এর ব্যাপার কোনটা? হোস্টিং হচ্ছে আপনি যখন এই ডোমেইনের নামে একটা সাবডোমেইনের নামে না, কিন্তু কিসের নামে? ডোমেইনের নামে, বা কোনো পেজের নামেও না। আপনি কখনো abclit/স্টু পোর্টাল নামে কোনো ডোমেইন কিনতে পারবেন না। আপনি কখনো হচ্ছে এই blog.abclit.com নামে কোনো ডোমেইন আপনি কিনতে পারবেন না। আপনাকে কিনতে হবে abclit.com বা abclit.xyz এরকম। এখন দুনিয়ার সবগুলো ডোমেনের নামে কি বেসালাইটি? না। যদি থাকতো তাহলে facebook.com থাকতো না, youtube.com থাকতো না। অর্থাৎ আপনি ডোমেনের নাম আপনার ইচ্ছা মতন দিতে পারেন, অথবা কাজের বেসেও দিতে পারেন। যেমন আমি আপনাকে কয়েকটা দেখাই। যেমন স্টাডি ইন অ্যাব্রড। স্টাডি ইন অ্যাব্রড লিখে আমি সার্চ করলাম। সার্চ করলে আপনি দেখেন এখানে কতগুলো ওয়েবসাইট আছে। গো ওভারসিজ, গো ওভারসিজ, দেন হচ্ছে education.com, educations.com, তারপর হচ্ছে idp.com, আইডিপি বাংলাদেশের একটা, তারপর হচ্ছে intostudy.com। মানে এরা কি ধরনের ডোমেইন দিয়েছে? এরা বেসিক্যালি রিলেটেড ডোমেইন ইউজ করেছে। এরা ডোমেইনের নামে বেসিক্যালি কি ইউজ করেছে? রিলেটেড নাম ইউজ করেছে। সো আপনি মানে বেসিক্যালি ডোমেনের নাম যদি রিলেভেন্ট হয় বা রিলেটেড হয়, এটা হচ্ছে সবচেয়ে ভালো। ডোমেনের নাম যদি রিলেটেড হয়, এটা হচ্ছে কি সবচেয়ে ভালো। কারণ এতে এতে করে আমাদের যারা ভিজিটর আছে তারা কি করতে পারে? স্যার কিছু দেখা যায় না, এটা কোনো ধরনের কথা? এতক্ষণ ধরে দেখাইতেছি, আপনি দেখেন না? কি দেখা যায় না কিছু? আনমিউট করে কেউ বলেন, সব কি একবারে বোবা হয়ে গেছে? না স্যার, দেখা যায়। জি স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে দেখা তো। যায়। ওকে 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 ওকে। আরেকজনের শিল্পকর্ম করতেছে। আচ্ছা আমি একটু ডিজেবল করে দেই, পরে দেখবো আমি আপনার শিল্পকর্ম। তো দেখেন কি করতেছে, যে তারা হচ্ছে রিলেভেন্ট নাম নিচ্ছে, রিলেভেন্ট নাম নিচ্ছে। আবার আমি আরো একটু ভালো করে যদি আপনাদেরকে বোঝাই, যে পেইন্টিং সার্ভিস, পেইন্টিং সার্ভিসেস, এটা লিখে সার্চ করলাম, তাহলে এখানে দেখেন কি আছে, সেবা.xyz, সেবা.xyz। সেবা.xyz বলতে আমি বুঝতেছি যে এখানে সেবা দেওয়া হয়। কি সেবা দেওয়া হয় জানি না, ভিতরে গেলে বোঝা যাবে যে পেইন্টিং সার্ভিস দিচ্ছে সে। ঠিক আছে। এন্ড দেন নিচে এটা দেখেন asianpaints.com। তো asianpaints.com এটা দেখলে আমরা বুঝতে পারি যে এখানে পেইন্টিং রিলেটেড কোনো সার্ভিস বা পেইন্টিং রিলেটেড আছে। এর নিচে হচ্ছে বার্জিয়ার পেইন্ট বাংলাদেশ। মানে এইটা হচ্ছে কি পেইন্ট রিলেটেড কোনো কিছু আছে এই জায়গায়। আপনি যদি নিচে আরো নিচে আসেন, ভিআইপি সেবা বিডি, এটাতে হচ্ছে সেবা দেওয়া দান করা হয়। বার্জার পেইন্টস, এটা হচ্ছে কি পেইন্ট রিলেটেড একটা ডোমেইন নাম দিয়েছে।
নিচে আসলে দেখেন নিরোলাগ বা নেরোলাগ, নেরোলাগ দিয়ে আমি কিন্তু বুঝতে পারি না যে এটা আসলে কোনো সার্ভিস কিনা বা এটা রিলেভেন্ট কোনো নাম না। তারপর হচ্ছে ওয়াও ওয়ান ডে পেইন্টিং, এটা হচ্ছে ওয়াও ওয়ান ডে ডট কম। এটা দিয়ে হচ্ছে খুব একটা জিনিস বোঝা যায় না, শুধু বোঝা যায় যে হচ্ছে একদিনের ওয়াও আর কি। মানে এই নামটা দেখে মনে হবে যে একদিনের ওয়াও। যাই হোক, ভিতরে গেলে বুঝতে পারবো যে পেইন্টিং সার্ভিস দেয় তারা। দেন এরকম আরো অনেকগুলা নাম আপনি দেখতে পারবেন। তো আমি যদি আরো কিছু দিই, সাপোজ মনে করেন ফার্মেসি, আমি সাপোজ ফার্মেসি, ফার্মাসি দিয়ে সার্চ করলাম। দেন আমি দেখবো যে এখানে ডোমেন গুলা কিরকম। যেমন এখানে ব্রিটানিকা বা ব্রিটান ইনকা এরকম। তারপর হচ্ছে অ্যামাজন ফার্মেসি, এখানে দেখ এই যে দেখেন সুন্দর চলে আসছে pharmacy.amazon.com। কি আসছে? pharmacy.amazon.com। এই pharmacy.amazon.com আপনাদেরকে তো আমি আগেই বলেছি এটা হচ্ছে কি একটা সাব ডোমেইন, এবং amazon.com কি মূলত ডোমেইন নেম। আর কম কি, কম হচ্ছে কি একটা এক্সটেনশন। তো এটা একটা প্রপার এক্সাম্পল হইতে পারে আপনাদের এতক্ষণ যা বলছি তার জন্য। তারপর নিচে দেখেন মারিয়াম ওয়েবস্টার, এটাও আসলে রিলেটেড কোনো কিছু না। ওয়ালগ্রিনস, এটাও রিলেটেড কোনো কিছু না। দেন রিলেটেড কোনো কিছু, কোনটা, নিচে আর রিলেটেড তেমন কোনো কিছু ছিল না। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে রিলেটেড নামগুলো খুব কমই ইউজ করা হয়েছে, বাট তারপরেও রিকমেন্ডেড হচ্ছে রিলেটেড নাম। এখন আপনার মতে হচ্ছে রিলেটেড নামগুলা কেন পাওয়া যায় না? কারণ হচ্ছে রিলেটেড নামগুলা ম্যাক্সিমামে কি ডোমেইন নেম হিসেবে কেনা হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আছে পৃথিবীতে এখন পর্যন্ত। আপনি যদি এখন পর্যন্ত দেখেন যে টোটাল ওয়েবসাইটস দ্য ওয়ার্ল্ড, আপনি যদি এখানে লিখেন দেখেন দ্য ওয়ার্ল্ড, আপনি দেখেন অ্যালাইভ টোটাল ওয়েবসাইট হচ্ছে 1.1 বিলিয়ন ওয়েবসাইট। হিউজ না? প্রায় হচ্ছে 110 কোটি ওয়েবসাইট এখন পর্যন্ত লাইভ আছে। 110 কোটি প্লাস ওয়েবসাইট যদি লাইভ থাকে, যেখানে কিন্তু 200 মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ, মানে হচ্ছে মানে ওয়ান 110 কোটি ডোমেন কেনা হয়েছে, যার ভেতরে হচ্ছে প্রায় 20 কোটি হচ্ছে কি অ্যাক্টিভ আছে। 20 কোটির কথা বাদ দেই, বাট আমার ডোমেন কেনা হয়ে গেছে কয়টা, 110 কোটি। তো এতগুলোর ভেতরে আপনি যে নামটা খুঁজবেন সেই নামটা তো থাকবেই, স্বাভাবিক, তাই না? তো যেমন চিন্তা করেন আপনার নাম যদি হচ্ছে আজকে আহ সাদিয়া হয়, তাহলে বাংলাদেশের সাদিয়া নামে যদি ডাক দিই, যে সাদিয়া নামে যারা আছেন তারা সরকারের সাথে, সরকার ইউনিসের সাথে দেখা করবেন, দেখবেন যে 1 লাখ সাদিয়া দাঁড়ায় বসছে, সব এক নামে, তাই না? তো এরকম, তো ডোমেইনও কিন্তু আপনি যারা চিন্তা করছেন এরকম প্রচুর ডোমেইন হোল্ডার আছে, প্রচুর এরকম ডোমেইন নাম কিনে রাখছে। সো রিলেভেন্ট নামটা ফার্স্টে দিয়ে ট্রাই করবেন যে রিলেভেন্ট নামটা আছে কিনা। যদি না থাকে দেন হচ্ছে আপনি অন্য কোনো নামে মুভ করতে পারেন, এটার আশেপাশে কোনো নামে। দ্যাটস ইট। ওকে, তো আমরা ডোমেইনের ব্যাপারটা আমরা বুঝলাম, এবার আসেন হোস্টিং। হোস্টিং হচ্ছে, ধরে নেই যেমন ম্যাথে আমরা অনেক সময় ধরে নিতাম সেরকম, ওয়েবসাইট একটা গোলক, যে গোলকের ভিতরে ফাঁপা, ফাঁপার ভিতরে জায়গা আছে। ঠিক একই রকম ওয়েবসাইটের ভিতরে প্রথমত শুরুতে একটা ফাঁপা জিনিস, এইটার ভিতরে হচ্ছে জায়গা লাগে। অর্থাৎ আপনি যে কোনো কিছুই দেন না কেন এখানে জায়গা লাগবে। যেমন এখানে দেখেন এই যে একটা নেমচিপ.কম, এটা নিজের একটা ডোমেইন। এখন দেখেন এখানে এই নেমচিপ.কম, এটা একটা লোগো। লোগোর কি একটা নির্দিষ্ট সাইজ নাই? সেটা অন্তত 10 KB হলেও তো আছে, আছে না? আছে তো। এখানে দেখেন প্রতিটা টেক্সট ডোমেইনস, একটা টেক্সট ডোমেইনস এর আন্ডারে কতগুলো পেজ আছে, প্রতিটা পেজের আলাদা করে কি কোনো জায়গা লাগে না? কোনো সাইজ নেই? অবশ্যই সাইজ আছে। বাটনের কোনো সাইজ নেই যে এতগুলা বাটনস আসছে, বাটনস গুলোর কোনো সাইজ লাগে না? লাগে। বা জায়গা লাগে না? অবশ্যই লাগে। তো এই বেসিক্যালি এই জায়গাটাই হচ্ছে মূলত হোস্টিং। এই জায়গাটাই মূলত কি হোস্টিং, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের কিনে নিতে হয়, মানে কিনে নিতে হয় বলতে ভাড়া নিতে হয়, 1 বছরের জন্য ভাড়া নিতে হয়। আবার 1 বছর পরে আবার রিনিউ করতে হয়, ওয়ান কাইন্ড অফ বাসা ভাড়ার মতন। ঠিক আছে? এখন 1 বছর পরে পরে বাসা ভাড়াও যেরকম বাড়ে, ডোমেইনের রিনিউ প্রাইসও বাড়ে 1 বছর পর পর। তবে এটা হচ্ছে এক একটা এক এক রকম ক্ষেত্রে এটা হোস্টিং প্রোভাইডারের উপর ডিপেন্ড করে। ডোমেইনের হোস্টিং এর দাম যত বেশি থাকে, এটার স্পিড তত ভালো থাকে, এটার সার্ভার তত ভালো থাকে। কিন্তু আপনি প্র্যাকটিসের জন্য হয়তো বা একটু কম দামি সার্ভার গুলা নিতে পারেন, কম দামি ডোমেইনস বা কম দামি হোস্টিং গুলো আপনি ইউজ করতে পারেন। যেমন
আপনি কম দামের ভিতরে আপনি নিতে পারেন হচ্ছে hostsewa.com যেটা আছে, সেখান থেকে আপনি কম প্রাইসে একটা হোস্টিং এবং ডোমেন নিতে পারেন। 1700 টাকার মতন লাগতে পারে এরকম কিছু একটা। এখান থেকে ডোমেনের দাম মনে হয় 900 টাকার মতন পড়ে, এবং হচ্ছে হোস্টিং এর দাম পড়ে হচ্ছে 800 টাকার মতন। যেমন এখানে যে ডট কম, হ্যাঁ ডট কম হচ্ছে 899 টাকা। এবং যদি আমি হোস্টিং দেখি, শেয়ার হোস্টিং এর ভিতরে ইউএস প্রিমিয়াম হোস্টিং, ইউএসএ প্রিমিয়াম হোস্টিং নিবো, যে বিডি প্রিমিয়াম টিমিয়াম এগুলো নিবো। আবার চিপ হোস্টিংটাও দেখবো নি, এই দেখেন প্রিমিয়াম হোস্টিং এটা হচ্ছে 5 জিবি 802 টাকা লাগে। এবং এবং যদি আমি ইউএস এর চিপ হোস্টিংটাতে দেখি, ইউএস এর চিপ হোস্টিং আমি যদি চাই, তাহলে এখানে 831 টাকা লাগবে। ঠিক আছে, 831 টাকা লাগবে। তো আমার মতে হচ্ছে ইউএস এ প্রিমিয়াম যেটা আছে সেটা নেওয়াই ভালো। এখানে দেখেন 1 বছরের জন্য এটাও 5 জিবি, সেটাও ছিল কি 5 জিবির মতন। So, আমার মনে হয় হচ্ছে এখান থেকে ইউএসএ প্রিমিয়ামটা নেওয়াটাই বেটার হবে। ইউএসএ প্রিমিয়াম যে হোস্টিংটা আছে এটা নেওয়াই বেটার হবে। একটা ডোমেন নিয়ে সেই ডোমেনের নামেই, যদি ডোমেনটা থাকে সেই ডোমেনের নামে একটা হোস্টিং আমি প্রোভাইড করব। এখন এইখানে দেখেন আমার আমার কয়েকটাই আছে। যেমন আমি আমার ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার হোস্টিংও আছে, ডোমেইনস আছে, ডোমেইন মনে হয় 3টা আছে, এবং হোস্টিং আছে 2টা। এই যে এখানে হোস্টিং আছে 2টা, একটা হচ্ছে হেসজি নেট, hgame.net এটা আছে, আবার মানি মেকিং অনলাইন ডট এক্সওয়াইজেড এটাও আছে। আমরা যদি এখান থেকে সিপ্যানেল লগ ইন করি, সিপ্যানেল লগ ইন টোকেন এগুলো পরের দিন আমি আপনাদেরকে বুঝাবো, এগুলো আজকের বিষয় না। আচ্ছা, সি প্যানেল কি জিনিসটা একটু বুঝাই দিই। সি প্যানেল হচ্ছে বেসিক্যালি একটা কন্ট্রোল প্যানেল। একটা সিএমএস এর ক্ষেত্রে এই কন্ট্রোল প্যানেল গুলো লাগে, বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেল লাগে। যে কন্ট্রোল প্যানেলে আপনার ইমেল সেকশন থাকে, বিলিং সেকশন থাকে, বা ফাইল সেকশন থাকে, এবং আপনার ডিস্ক সাইজের সেকশন গুলো সবগুলো সেকশন থাকে, ডাটাবেস থাকে, ডোমেইনস থাকে, ম্যাট্রিক্স থাকে, সিকিউরিটিজ থাকে, এবং সফটওয়্যার গুলো থাকে। যে সফটওয়্যার গুলো থেকে আমরা হচ্ছে সফটওয়্যার গুলো অ্যাপস ইনস্টল থেকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন সিএমএস ইনস্টল করি। সিএমএস এর নাম হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস কোনগুলো, যেমন ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার স্পেস, প্রেস্টাশপ, তারপর হচ্ছে আপনার প্রেস্টাশপ ছাড়া হচ্ছে আপনার উইক্স আছে, শপিফাই আছে, এগুলো সবগুলো কি সিএমএস। পিএইচপি কি একটা ল্যাঙ্গুয়েজ নেম, পিএইচপি, লারাভেল, এগুলো হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ নেম। এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস যদি আপনি ক্লিক করেন, তাহলে মোটামুটি আমার যতগুলো ডোমেইন আছে, এখানে যে ডোমেইন এখানে 2টা দেওয়া আছে, 2টা ডোমেইনে হচ্ছে ওয়েবসাইটে আমরা বা ড্যাশবোর্ডে আমরা ঢুকে হচ্ছে কাজ করতে পারবো। আমাদের যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, সেগুলো আমরা এডিট করতে এখান থেকে পারবো। সেগুলো ব্যাপারগুলো এখনের না, সেগুলো হচ্ছে পরের দিনের বিষয়। তো এখন আমরা ডোমেইন পাইলাম, হোস্টিং পাইলাম। এখন প্রবলেম হচ্ছে যে ভাইয়া আমি ডোমেইন কিনতে পারবো না, আমার টাকা নেই। কি বললাম, যে আমি ডোমেইন কিনতে পারবো না, আমার কাছে টাকা নেই। তো আমি এখন কি করতে পারি? আমি আপনাকে একটা সহজ সলিউশন দিয়ে দিচ্ছি, বাট সহজ সলিউশন দেওয়ার আগে আমি স্ক্রিন শেয়ার অফ করে একটু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আমি একটা কাজ করব কিন্তু সেটার আউটপুট আমি পাবো না। এইটা মানে কিসের জন্য পাবো না? ডোমেন না কেনার জন্য আমি পাবো না। এইটাকে আপনি সন্তুষ্ট থাকবেন? যদি সন্তুষ্ট থাকেন বা না থাকেন, আমি ফ্রি সেশনটা আমি দেখাবো আপনাদেরকে। কারণ থাকতেই পারে ফিনান্সিয়াল ইস্যুস, অনেকেরই থাকতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। আমারও হয় মাঝে মধ্যে, আপনার হইতেই পারে। কিন্তু যদি আপনার সুযোগ হয়, আপনার একটু লাইভ ডোমেইনে যাওয়া উচিত, বা একটা ডোমেইন কেনা উচিত, বা একটা ডোমেইন এবং হোস্টিং কিনে সেখানে কাজ করা উচিত। কেন উচিত? কেন যে বললাম না, আপনার রেজাল্টটা দেখার জন্য করা উচিত। যদি আপনি রেজাল্টটা যদি দেখতে না পারেন, তাহলে বেসিক্যালি আপনার কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে সেটা পাবেন না। কারণ আপনি নেক্সট ক্লাসে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, সেই ওয়েবসাইটটা কিন্তু 19 নাম্বার ক্লাস পর্যন্ত লাগবে। যে ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটটাই 19 নাম্বার ক্লাস পর্যন্ত লাগবে। 19 নাম্বার ক্লাস পর্যন্ত লাগবে বলতে, যেমন আপনি ওয়ার্ডপ্রেসের ক্লাসে 3টা করবেন, এগুলো তো ওয়েবসাইট লাগবে। তারপর হচ্ছে ফেসবুকের ক্লাসের ভিতরেও 2টা ক্লাসের ভিতরে লাগবে, ইনস্টাগ্রামের ক্লাসে লাগবে, ইনস্টাগ্রামের ক্লাসে অফার প্যাকেজ ক্রিয়েট করার সময় লাগবে। তারপর হচ্ছে লিড জেনারেশন করতে গেলে তখন লাগবে, কারণ ওয়েবসাইটে আমরা গুগল অ্যাডস রান করে হচ্ছে লিড কালেক্ট করতে পারি। দেন হচ্ছে আপনার আর এসইও তো পুরোটাই ওয়েবসাইটের মধ্যেই।
এসিও করা ওয়েবসাইটের মধ্যে না আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, ব্লগ দিব, অন পেজ এসিও করবো, টেকনিক্যাল এসিও করবো, অফ পেজ এসিও করবো, সবগুলো তো ওয়েবসাইটের ভিতরেই। এন্ড দেন হচ্ছে ফাইনালি আবার পোর্টফোলিও ওয়েবসাইট লাগে কোথায়? আমাদের fiverr.com এ, যেখানে আমরা পোর্টফোলিও আপলোড করি এবং সেটা আমাদের ওয়েবসাইটে লিংক দিতে হয়। তো সেই জায়গায় কি করতে হয় আমাদের? এই পোর্টফোলিও ওয়েবসাইট লাগেই বেসিক্যালি। আপনাদের সবাইকে বলবো যে পোর্টফোলিও একটা ওয়েবসাইট কেনার জন্য মানে বিল্ড করার জন্য লাইভ সার্ভারে, আর ফ্রি সার্ভারে প্রচুর প্রবলেম হয়। মাঝে মাঝে আমারও ইচ্ছা হয় হচ্ছে ওই যে দেখেন না মিমস, মিমস দেখেন না যে চেয়ার থেকে উঠা হচ্ছে লাঠিতে হচ্ছে বাইরে ভাইয়া ফেলায় পিসিটিসে। জানি না, এখন হয়তো নাও মনে করতে পারেন। সামনে যখন আজকে রাতের বেলা মোবাইল দেখবেন তখন অবশ্যই যাবে, যেহেতু আমি বলে দিছি অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম এতটাই মানে ইয়া আর কি, মানে এত কিছু। একবার হচ্ছে মাথায় ওই যে কয়দিন আগে ডায়মন্ডের রিং নিয়ে হচ্ছে কাহিনী হয়ে গেল না, যখন হচ্ছে সরকার পড়ে গেল, সরকার চলে গেল, তখন মাথায় মাথায় বলতেছিলাম হচ্ছে ডায়মন্ডের রিং রিং করতেছিলাম, কিন্তু আমি ডায়মন্ডের রিং লিখে সার্চ করি নাই। একটু পরে ফেসবুকে ঢুকছি, ডায়মন্ড রিং এর হচ্ছে অ্যাড চলে আসছে। কিন্তু আমি তো জানি অতক্ষণে যে ডায়মন্ডের রিং কিনা লাভ নাই, এটা পুরাটা হচ্ছে একটা ফাও জিনিস। যাই হোক, আর ডায়মন্ডের রিং আমি কিনা কি করবো, আমি করবো। যাই হোক, তো এখন চলেন, তো সামনে আরো আগাই, আমরা ওয়েবসাইটের ওভারভিউ এর দিকে যাব। ধর আমি প্রথমত আমি আপনাদেরকে বলে দিলাম যে একটা ডোমেন অবশ্যই কেনা উচিত, কারণ আপনাদের একটা আউটপুট দেখতে হবে। আউটপুট না দেখে আপনি যখন কোর্স শেষ করে ফেলবেন আপনাদের কোর্সটা অপূর্ণ থেকে যাবে। আর আপনাদের কোর্স কতদিন লাগবে? 22টা ক্লাস না? 22টা ক্লাস এই মাসের ভিতরে শেষ ক্লাস হবে কয়টা? চারটা, চারটা, আটটা, দুইটা, 10টা। এই মাসে ক্লাস হবে আপনাদের 10টা। এন্ড নেক্সট মাসে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, এটা হচ্ছে শীতের মধ্যে আপনাদের ক্লাস শেষ হবে, গরম লাগবে না। যাই হোক, সো আমরা চলে যাবো এখন কোথায়? ওই যে বললাম না ফ্রিতে কিভাবে কাজ করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ফ্রিতে কিভাবে কাজ করা যায় সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট আপনাদের ডেস্কটপ থেকে দেখাইলে ভালো হয়। আপনাদের ভেতর থেকে যিনি ডেস্কটপে আছেন তিনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, ডেস্কটপ বলেন, পিসি বলেন, কম্পিউটার বলেন, ল্যাপটপ, যাই বলেন, যিনি আছেন তিনি একটু স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার করেন। শেখ হাসান, ওকে। আচ্ছা, চলে যান ক্রোম ব্রাউজারে। কোথায় চলে যাবেন? ক্রোম ব্রাউজার। ওকে, ক্রোম ব্রাউজারে পরে হচ্ছে একটা নতুন একটা ট্যাব নেন। হ্যাঁ, নতুন ট্যাবে যাওয়ার পরে আপনার বেশি কিছু করতে হবে না, আপনি একটু আমাকে অ্যাপ্রুভাল দেন, আপনি আমাকে অ্যাপ্রুভাল দেন, অ্যাপ্রুভ। ওকে, মাউসটা একটু ছেড়ে দেন, মাউসটা আর হাতায়েন না, এটা এটা ছেড়ে দেন। ঠিক আছে, তো আমি এখানে সার্চ করব pantheon.io, pantheon.io, যেটা দিয়ে আমি সার্চ করব। এই pantheon.io তে আসার পরে দেখেন খুব ভালো করে খেয়াল করেন, pantheon.io, PANTHEON, pantheon.io। এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। গেট স্টার্ট বাটনে ক্লিক করার পরে প্রথমতই বলছে হচ্ছে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, যেখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দেওয়া যায়, আমি কন্টিনিউ উইথ গুগলই দিয়ে দিব, যে কোনো একটা ইমেল দিয়ে। এখানে কোন ইমেল আছে? এই ইমেলটা আছে, সো আশিক খান, এটাতে ক্লিক করলাম, দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে দেখেন আমরা চলে আসছি কোথায়? ওয়ার্ক স্পেসে। এই যে চলে আসছে। ও, উনি অলরেডি একটা সাইট বানায় রাখছে। আপনি কি অলরেডি একটা সাইট বানাইছেন আশিক হাসান? কথা শুনি না, হ্যালো। বলেন। জি, ঢুকছিলাম সাইডে, একদিন পরে কি হয়েছে না হয়েছে পরে আর ঢুকি নাই। পড়ার বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, বুঝাই দিতেছি। তো এখানে সাইটস আপনি চাইলে কি করতে পারেন, সবাই সবার ক্ষেত্রে বলতেছে, এইটা যেহেতু ফ্রি, ফ্রিতে একটা একটা ইমেল দিয়ে আপনার দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ঠিক আছে, একটা ইমেল দিয়ে আপনি দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আপনার যদি আহ, আবারও ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয়, আপনি একটা অন্য ইমেল দিয়ে আবার সাইন আপ করে নেবেন। কি বললাম?
অন্য ইমেল একটা সাইন আপ করে নিবে। যাই হোক, এখানে আসার পরে শুরুতেই যে কাজটা করতে হবে, সাইটস অপশনে এসে ক্রিয়েট নিউ সাইট বাটনে ক্লিক করতে হবে। কি সে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ সাইট। আচ্ছা, এখানে তো একটা ভেজাল আছে, রুটিন মেইনটেনেন্স ইমপ্যাক্ট ড্যাশবোর্ড এন্ড টার্মিনালস অপারেশন। বুঝতে পারছি, শিডিউল মেইনটেনেন্স এটা ভেজাল করবে। যাই হোক, এটাই হচ্ছে ফ্রি। ওকে, দেখি। ওকে, দেন ক্রিয়েট এ সাইটে ক্লিক করার পরে আমাদের কাছে হোয়াট কাইন্ড অফ সাইট, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সো এই ওয়ার্ডপ্রেসটাকে আমি ক্লিক করে দিব। তো এই ওয়ার্ডপ্রেসটাকে আমি ক্লিক করে দিব, কারণ আমরা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে চাই। আপনি চাইলে ড্রুপালে ক্লিক করতে পারেন, বাট আমি ড্রুপালে যাচ্ছি না, আমি ওয়ার্ডপ্রেস দিয়েই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই। তো আমার এখানে প্যান্থিয়ন সাইটের নাম দেওয়া দরকার। এই ওয়েবসাইটে ঝামেলা করবে, কারণ হচ্ছে এটা 9 অক্টোবর পর্যন্ত সময় চেয়েছে, 9 অক্টোবর সকাল 7টা পর্যন্ত। যে তখন হচ্ছে মেনটেন্স এর প্রবলেম থাকে, প্যান্থিয়ন রেগুলারই এই ঘটনা ঘটায়। যাই হোক, তো আমরা এখানে একটা নাম দিব। কিসের নাম দিব, যেহেতু হচ্ছে আমরা আহ ইয়া করতে চাই, একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে চাই। সো আমি ওনার নামেই একটা সাইট ওপেন করব। আমি সাপোজ হচ্ছে আশিক প্রো, এই কথাটা আমি লিখলাম যে আশিক প্রো। আমি লেট মি চেক যে আসলে এটা দিয়ে কাজ হয় কিনা। তো লেখার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমাকে অবশ্যই এখানে ইউনিক নেম ইউজ করতে হবে। দেখেন, ইউনিক মানে হচ্ছে কি, মানে এই নামটা একটাই আছে, তো এখানে দেখেন অলরেডি এক্সিস্ট বলছে, তার মানে এই নাম অলরেডি ইউজ করা হয়েছে। তো এক নাম একবার ইউজ করা সম্ভব। সো আমি এখানে ইউনিকের কথা যেহেতু বলছে, তো আমি কখনোই হচ্ছে পোর্টফোলিওর নামের ক্ষেত্রে বা ডোমেনের নামের ক্ষেত্রে কখনোই আপনি পোর্টফোলিও ডোমেনে এটা বলবেন না যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এসইও এক্সপার্ট, এরকম কোনো কিছু বলবেন না। যেহেতু এরকম হয়েছে, সো আপনি এখানে লিখতে পারেন যে আশিক খান প্রো। আশিক খান প্রো আমার কাছে এই নামটাও মানে ইন জেনারেল মনে হচ্ছে যে এটা এক্সিস্ট করে। সো আমি নামটাকে একটু অন্যরকম করব। আমি আশিক খান না দিয়ে আমি চিন্তা করতেছি খান আশিক দেওয়ার জন্য। নামটা হয়তো বা কিছুটা চেঞ্জ হইলে হইতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমি শুরুতে খান দিয়ে দিব, খান আশিক। তো পরে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব, দেখি এটা কি এক্সিস্ট করে কিনা। না, এটা এক্সিস্ট না, এটা দিয়ে কাজ হয়ে গেছে। এটা দিয়ে হচ্ছে আমাদের সাইট রেডি করা সম্ভব। তারপর হচ্ছে কি ডিপ্লয় এ সিএমএস, অর্থাৎ ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, এটা ডিপ্লয় করবে। একটু অপেক্ষা করতে হবে ডিপ্লয় হওয়ার জন্য। সো ডিপ্লয় হচ্ছে, আমরা অপেক্ষা করছি। এ জান্নাত নামাজ পড়বা না? হ্যাঁ। ডিপ্লয় সময় নেই, ডিপ্লয় নেই। সো ফ্রি ওয়েবসাইট দিয়ে কতদিন কাজ করা যাবে? অনেকদিনই কাজ করা যাবে, এনথিওন সাইটে আসলে কাজ করা যায় অনেকদিন। কিভাবে এটা দেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ডোমেইন স্যার হোস্টিং এর কথা বলছেন, এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে কি করবেন? জি স্যার। এটা একটা ওয়েবসাইট ক্রিয়েট,
ওয়েবসাইট ক্রিয়েট, ওয়েবসাইট ক্রিয়েট করতে কি আমাদের হোস্টিং লাগবে? অবশ্যই। তা কত টাকা দিয়ে কিনতে হয় স্যার? আপনি যদি কেনেন, বিভিন্ন দামে কেনা যায়, এক একটা এক এক রকম দাম। আপনি যদি কিনতে চান বেসিক্যালি, তাহলে হচ্ছে সর্বনিম্ন দামটা আমি দেখাইছি একটু আগে, যে hostsewa.com থেকে 1700 টাকাতে কিনতে পাওয়া যায়। বাট আপনি যদি সার্ভার আরো ভালো চান, সার্ভিস যদি আরো ভালো চান, তবে হচ্ছে আপনি namecheap.com থেকে নিতে পারেন, যেখানে কিনা আপনার একটা ডোমেনের দাম পড়ে বাংলাদেশি টাকায় 5,500 6,500 টাকা এট প্রেজেন্ট। ওকে, তো ওয়ার্ডপ্রেস ডিপ্লয় হয়ে গেছে। তো এখানে দেখেন আমার হলুদ কালারের ভিতরে লেখা আছে কি ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে সাইট অ্যাডমিনে। আমি সাইট অ্যাডমিন বাটনে ক্লিক করে দিলাম। এটা আমাদেরকে নিয়ে যাবে কোথায়, এখানে দেখেন ইংলিশ, এটাকে সিলেক্ট করলাম। দেন সাইট টাইটেল, ওই যে খানা শেখ প্রো। ওকে, খান আশিক প্রো। ইউজার নেমও হচ্ছে আমি খান আশিক প্রো দিলাম। পাসওয়ার্ডটা আপনি নিজের মতো নিয়েন। তারপরে হচ্ছে আমি আপাতত পাসওয়ার্ড দিচ্ছি একটা, খান আশিক প্রো। সমস্যা নাই, কেউ যাইতে পারবে না, চিন্তা করেন না। যদি মনে করেন যে এটা নিয়ে ঠিক করবে, ওই আরেকজন চলে যাবে, পারবে না, সমস্যা নেই। তারপর হচ্ছে ইমেল দিলেন একটা, এবং @পাস খান আশিক প্রো দিলেন। দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেন। দেন এটা সেভ করে দিলেন সবাই। সেভ করার পরে এখানে লগ ইনে ক্লিক করলেন। এটাকে রিমেম্বার মিতে ক্লিক করে রাখবেন। আর এই যে ড্যাশবোর্ডের এটা, এই যে বুকমার্কে রেখে দিবেন। রেখে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন, খানা শেখ প্রো। আর হচ্ছে এই যে দেখেন আমাদের চলে আসছে কোথায়, ড্যাশবোর্ডে। চলে আসছে কোথায়, ড্যাশবোর্ডে। তো এই ড্যাশবোর্ডে আমাদের পরবর্তী দিন কাজ আছে, তাই না? তো পরবর্তী দিন কাজের জন্য আপনি যে কাজটা করে রাখবেন সেটা আমি বলে দিচ্ছি। শুরুতেই চলে আসবেন আপনি কোথায়, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস। এই জায়গায় থিমসে দেখবেন এখানে গাদি গাদি বহুগুলা থিমস এখানে রাখা আছে। যে থিমস গুলা আসলে কোনো দরকার আমার নাই। আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে একটা করে থিমে ঢুকবেন আর ডিলেট মারবেন। কি করবেন, একটা করে থিমে ঢুকবেন আর কি করবেন, ডিলেট করবেন। ঠিক আছে? বাট শুরুতেই যে কাজটা করতে হবে, আপনি এখানে অ্যাড নিউ থিম বাটনে ক্লিক করবেন। অ্যাড নিউ থিম বাটনে ক্লিক করার পর এখানে সার্চ থিমস আছে। সার্চ থিমে ক্লিক করবেন এস্ট্রা, এস্ট্রা। এস্ট্রা থিমে আসলে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে চাই আপাতত। সো এস্ট্রাতে ক্লিক করে আপনি ইনস্টল করবেন। এই দেখেন শুরুতে এস্ট্রা চলে আসছে, ASTRA। যেখানে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পর এটাকে আপনি অ্যাক্টিভ করে দিবেন। কি করবেন, অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন অ্যাস্ট্রা চলে আসছে, অ্যাস্ট্রা। এরপরের কাজটা আমি বলবো, অ্যাস্ট্রা দিয়ে এখনই কিছু করার প্রয়োজন নাই। দেন আপনি চলে যাবেন হচ্ছে এখানে দেখেন অ্যাপিয়ারেন্সে আরো অনেকগুলো অপশন চলে আসছে, যেখানে আগে শুধুমাত্র থিমস এবং কাস্টমাইজ অপশন ছিল, এখন এখানে অ্যাপিয়ারেন্সে অনেকগুলো অপশন চলে আসছে, যার ভিতরে থিমস অন্যতম। সো প্রত্যেকটা থিমের উপরে মাউস রেখে এই যে প্রতিটা থিমের উপরে মাউস রাখলে থিম ডিটেলস অপশনটা আসবে, এটাতে ক্লিক করবেন আর ডিলিট করবেন, ক্লিক করবেন আর ডিলিট করবেন। তো প্রতিটাই মানে সবগুলা থিম এভাবে ডিলিট করে দিব। আমি আরেকটা থিম ডিলিট করা দেখাচ্ছি। দেন বাদ বাকি যা কিছু আছে সবকিছু আপনারা ডিলিট করবেন, এবং আশিক খান আপনি নিজেও বাকি বাকি যতগুলো আছে সবগুলা ডিলিট করবেন। ঠিক আছে? অন্যান্য যে থিম গুলো আছে সেই থিম গুলো। স্লো কাজ করতেছে পিসি আপনার। আচ্ছা, আপনি একটু মাউস নেন তো দেখি, আপনি একটু কাজটা করেন তো দেখি। হ্যাঁ, থিমের উপরে যান, থিমের উপরে মাউস নেন, থিম ডিটেলসে ক্লিক করেন।
না, ওনার এখানে আসলে নেটের প্রবলেম হচ্ছে, ওনার ভিডিওটা স্লো কাজ করতেছে। ওকে, ডিলেটে ক্লিক করেন। ডিলেট বাটনে ক্লিক করেন। ওকে, ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, এখন এখন আর করার দরকার নাই, বাকিগুলো পরে করবেন। ঠিক আছে, তো মাউস ছেড়ে দেন। তো ওকেতে ক্লিক করে বাকিগুলো পরে করলাম। এরপরের যে কাজটা সেটা হচ্ছে প্লাগ ইন অপশনে চলে যাবেন। কোথায় চলে যাবেন? প্লাগ ইনস। প্লাগ ইনস থেকে ইনস্টলড প্লাগ ইনস, ইনস্টলড প্লাগ ইনস এটাতে আসবেন। ইনস্টল প্লাগইনস এ আসার পরে এখানে দেখবেন যে ফুদাই আজাইরা আকাইমা দুইটা প্লাগইন বসে আছে। এগুলাকে কি করবেন? সিলেক্ট করবেন, বাল্ক অ্যাকশনে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাই করবেন, এই দুইটা প্লাগইনকে ডিলিট করে দিবেন, এক কথায় ডিলিট। দেন অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে আসার পরে আপনি এখানে সার্চ করবেন এলিমেন্টর। কি সার্চ করবেন? এলিমেন্টর। এই যে নাহিদা নামে যে ইয়াটা আছে আপনাদের এখানে, দুইজন পাশাপাশি বসে সারাক্ষণ বকর বকর করে, এটা বাদ দেন। তো এখানে দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, হ্যাঁ, এটাকে হচ্ছে ইনস্টল করবেন। ইনস্টল করে কি করবেন? এটাকে অ্যাক্টিভ করবেন। এই যে এটা অ্যাক্টিভ হয়েছে। এখন বিষয় হচ্ছে এলিমেন্টের দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রো। এখন প্রো মানে কি? প্রিমিয়াম। প্রিমিয়াম মানেই কিনতে হয়, কিন্তু আমি তো প্রিমিয়াম কিনবো না, কারণ আমি বাঙালি। আমি একটু মানে সাইট সুইট পাইলে ফ্রিতে চলে যাবো। দ্যাটস ওয়াই আমরা কি করব, একটা ওয়েবসাইটে যাবো যেখানে হচ্ছে এগুলো ফ্রিতে পাওয়া যায়। কোনটা? ডেভেলপার্স জোন ডট নেট। আর ফ্রি মানে কি? একটু মানে স্লো থাকবে, একটু কাপ চাপ থাকবে, একটু ঝামেলা থাকবে, যেটা সহজে ঝামেলাটা সলভ হয় না, এটাই হচ্ছে ফ্রি। তো দেখেন ডেভেলপার জোন ডট নেটে সবার ফার্স্টেই হচ্ছে চলে আসছে এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস প্লাগইন, ফ্রি ডাউনলোড ভার্সন 3.21.2 ভার্সন। এখন মনে হয় এলিমেন্টর 3.22 ভার্সন চলে। এটা এতটাই পেছানো, যাই হোক, এটা 29 সেপ্টেম্বর হচ্ছে এটাকে আপডেট করা হয়েছে, এরপরেও এলিমেন্টের একটা আপডেট হয়েছে। এখানে আসার পরে ডাউনলোড নাও বাটনে ক্লিক করবেন। ডাউনলোড নাও বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন মেগা ডট এনজেড ফাইল আছে। এটা হচ্ছে আমি ডাউনলোড করে আপলোড করে দিতে পারেন, বাট এটা খুবই ঝামেলা করবে আপনার জন্য। এইটা আপনি কখন করবেন? যখন আপনি এলিমেন্টরটা শিখে যাবেন তখন ইনস্টল করলে আপনার জন্য সুবিধা হবে, বাট এখন ইনস্টল করলে ওই যে আপনার ল্যাপটপ ভেঙেও ফেলতে মন চাইতে পারে। ঠিক আছে, সো এখন এটা ইনস্টল না করে আপাতত এই ফ্রিটা দিয়ে কিছুদিন কাজ করেন, পরে হচ্ছে এই প্রোটাকে ডাউনলোড করে আপলোড করে কাজ করে যান। ঠিক আছে, সেটা প্লাগইনস। তো মোটামুটি এতটুকু কাজ করে রাখেন, পরের কাজ আমি আপনাদেরকে করে দিব। সো এখন আপনাদের কাজটা কি বা হোম টাস্কটা কি থাকবে? হোম টাস্ক থাকবে এই যে একটা ওয়েবসাইটে ক্রিয়েট করতে হবে, ওয়েবসাইট ক্রিয়েট করে অ্যাস্ট্রা ইনস্টল করতে হবে, এলিমেন্টর ইনস্টল করতে হবে, এবং পেজেস যেগুলো আছে সেই পেজেস গুলাকেও রিমুভ করতে হবে। এখানে পেজ আছে স্যাম্পল পেজ, স্যাম্পল পেজ আমার দরকার নাই, প্রাইভেসি পলিসি পেজ আপনার দরকার নাই। সো আপনি দুইটাকে কি করতে পারেন? মুভ টু ট্র্যাশ দিতে পারেন। তারপর হচ্ছে পোস্ট যেগুলো আছে সেগুলোকে মুভ টু ট্র্যাশে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। সো মোটামুটি পুরো সাইটটাকে ক্লিয়ার করে একটা থিম, একটা প্লাগইন, থিম হচ্ছে অ্যাস্ট্রা, প্লাগইন হচ্ছে এলিমেন্টর, এই দুটোকে ইনস্টল করে আপনারা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, সরি ওয়েবসাইট ইউআরএল না, স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট গুলো পিডিএফ আকারে আর পিডিএফ এ কনভার্ট করে হোম টাস্কে জমা দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, ওকে। এবং 2-4টা কোয়েশ্চেন থাকবে। স্যার এগুলা কি মোবাইলে করা যাবে? যে এগুলো মোবাইলে করা যাবে, বাট আপনি আপাতত ইনস্টল পর্যন্ত মোবাইলে ইজিলি করতে পারবেন, পরবর্তীতে গিয়ে ঝামেলায় পড়বেন। যখন হচ্ছে আপনি এডিট সেকশনে যাবেন তখন গিয়ে ঝামেলায় পড়বেন। এই, তো এখন বিষয় হচ্ছে আজকে রাতে কাজ করে ফেলেন যে প্রবলেম গুলো, সেই প্রবলেম গুলো কালকে যেহেতু দুপুর 2টায় আমি হচ্ছে সাপোর্টে বসবো,
সেই দুপুর 2টায় হচ্ছে সাপোর্ট থেকে আপনার সাপোর্ট নিয়ে নিতে পারেন যে ভাই প্যান্থিয়নের প্রবলেম হ্যান ত্যান হাবি যাবি এগুলো। বাট ওই প্যান্থিয়ন আগে কখনো ঢুকছেন কিনা এটা কিন্তু আমি দেখলেই বুঝতে পারবো যে আপনি টেস্ট করছেন কিনা। ঠিক আছে। আর যদি টেস্ট না করে মনে করেন খাইতে বসেন তাহলে সমস্যা। ঠিক আছে। তো টেস্ট করেই পুরোটা খায়েন। এই হচ্ছে ফুল ব্যাপার একদম। আর প্রশ্ন থাকলে করবেন অবশ্যই। প্রশ্ন থাকলে হচ্ছে ওই বললাম তো, দুপুর 2টায় প্রশ্ন করে ফেলবেন। এই কি ইনস্ট্যান্ট কারো প্রশ্ন আছে? ইনস্ট্যান্ট কারো প্রশ্ন? আমার স্যার আমার সে ওই ওয়েবসাইটে আমি ঢুকবো কিভাবে, লগ ইন করবো কিভাবে? আচ্ছা, স্ক্রিন শেয়ারটা করেন আবার। ওকে, এখানে দেখেন, এই যে দেখেন, এই যে লগ ইন খান আশিক প্রো দেওয়া আছে তাই না বুকমার্কে? হুম। এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলেই তো চলে আসবেন এই যে লগ ইন, রিমেম্বার মি, লগ ইন। না এইখানে তো এখন তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আর সেভ করে রাখছি, কারণে সহজ হয়েছে। যদি কোনো কারণে দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক হারায় গেছে, তখন আমি কিভাবে লগ ইন করবো? আমার তখন ওই যে চলে যাবেন হচ্ছে কোথায়, প্যান্থিয়নে। ও প্যান্থিয়নের আচ্ছা। সাইড অপশনে, সাইড অপশন থেকে ওই যে আপনার খান আশিক প্রো যেটা, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে খান আশিক প্রো এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখানে সাইড অ্যাডমিন বাটন আসবে, সেই সাইড অ্যাডমিন বাটনে ক্লিক করবেন। এই যে সাইড অ্যাডমিন বাটনে ক্লিক করলেন, ক্লিক করলে এটা হচ্ছে এই যে নিয়ে আসছে ড্যাশবোর্ডে। ঠিক আছে। তারপরে কারো প্রশ্ন থাকলে আনমিউট করেন, আনমিউট করে বলেন, সময় নাই। আসসালামু আলাইকুম স্যার। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আহ, এখন যে আমি ফ্রি কাজটা করব ডোমেনটা নিয়ে, পরবর্তীতে যদি আমি ডোমেনটা কিনি তাহলে কি আমি আবার এই সেম নামটা ইউজ করতে পারবো? জানি না, উপরওয়ালা জানে। এটা কি আরেকজন কিনা ফেলায় কিনা কে জানে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমি বুঝতে বলতে পারছি। পারবো না। বুঝতে পারছি, ওকে, ওকে, ধন্যবাদ। আর কারো প্রশ্ন আছে? লেভেল 1-এর টিচারদেরকে অনেক ফর্মাল দেখছেন তাই না? ওই শার্ট প্যান্ট ব্লেজার পরে ক্লাস নিচ্ছে তাই না? ভাই এই চেয়ারের মধ্যে সারাদিন বসে থাকি, এত ফর্মাল থাকতে পারবো না, কোনো রকম ভাবে আসবো ক্লাস করাইতে। আমারে ভালো লাগার দরকার নেই, ক্লাস ভালো লাগলেই চলবে। ঠিক আছে, ওই হচ্ছে বিষয়। ওকে, তাহলে হচ্ছে নেক্সট দিন আবার দেখা হবে। নেক্সট দিন দেখা হবে কবে? সোমবারে। Okay? সোমবার, না আজকেই তো সোমবার, নেক্সট দিন দেখা হবে বুধবারে। এই, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। রেকর্ড আজকে রাতে আপলোড করে দিব, গ্রুপে দেখে নেবেন। স্যার একটা কোয়েশ্চেন, কোশ্চেন তো পরেই, আমরা বাড়িতে যারা গিয়ে হাজিরা দিছি না তাদের হবে। কি হবে? হ্যাঁ, আমরা যারা হাজিরা দেই নাই, মানে অ্যাটেন্ডেন্স শিটে যারা মানে নাম উঠে নাই, তাদের কিভাবে কি হবে? উঠলে উঠলো না, তাতে সমস্যা কি? তাদের আমাদের কি হয়েছে, তাই না? বেশি কিছু হবে না, আর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না, এটাই আর কি। আচ্ছা, কি আর করা। ঠিক তবে আছে, আজকে খেলা হবে বড়দের সাথে, সিনিয়র জুনিয়র সিনিয়র। 60% যদি হচ্ছে ইয়া না করেন, অ্যাটেন্ডেন্স না থাকে, তাহলে সার্টিফিকেট আমার ইস্যু ইস্যু থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বিপ্লব ভাই বলেন। স্যার হোমওয়ার্ক গুলা কি মানে ক্লাসের ভিডিও লিঙ্ক গুলা কোথায় পাবো? ওয়েবসাইটে। জি স্যার। স্যার হোমওয়ার্ক গুলা সাবমিট করার কি নির্দিষ্ট টাইম আছে, যে হ্যাঁ, টাইমের ভিতরে করতে হবে? হ্যাঁ, 24 ঘন্টা টাইম দেওয়া থাকে। এটা হোমওয়ার্ক বেস করে, একটা হোমওয়ার্ক একটা টাইম থেকে, কোনোটা 24 ঘন্টাও থাকে, কোনো কোনো হোমওয়ার্ক আমি 1 সপ্তাহ দিই। যেমন এই ক্লাসটার টাইম থাকবে 24 ঘন্টা, পরের ক্লাসটার টাইম থাকবে 1 সপ্তাহ, তারপরের ক্লাসটার টাইম থাকবে 3 দিন, তারপরের ক্লাসটার টাইম থাকবে 10 ঘন্টা, এরকম। এটা কাজ বুঝে। জি স্যার, বুঝতে পারছি। তাই আমাদের হোমওয়ার্কটা ভালোভাবে বুঝি নাই, যে কতটুকু কাজ করতে হবে। ক্লাসটা পুরোটাই করলাম, একটু বুঝাই ক্লাস দেন স্যার। কিছুই বোঝার দরকার নাই, ক্লাসের শুরু থেকে আমি যা করছি দেখে দেখে খালি ওইটাই করবো।
স্যার স্ক্রিনশট দিয়ে দিব? হ্যাঁ, খালি স্ক্রিনশট দিবেন, খালি খান আশিকটা আমরা চেঞ্জ করে দিবেন, ওইটা আবার সেম দিবেন না। ওকে স্যার। আপনার নামে বিপ্লব, তো জি বিপ্লব স্যার। খান যদি থাকে তাহলে খান বিপ্লব প্রো দিলেন, বিপ্লব হাসান থাকলে হাসান বিপ্লব প্রো দিলেন। ওকে স্যার, প্রো দিতে হবে? প্রোই দিতে হবে এরকম না, আপনি যদি অন্য কিছু দিতে চান দিন। স্যার আমি আমার নামটা কি দিব? ঠিক আছে, ওকে, ফাইন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো স্যার থাকবেন।